22 তারিখ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা 22 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেখব তদন্ত কার্যক্রমের অগ্রগতি। আমরা যদি তদন্ত কার্যক্রমে সন্তুষ্ট হতে না পারি, যদি মূল খুনিদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধরা না হয়, তাহলে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করব। তদন্ত কর্মকর্তার সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শ্রদ্ধেয় ডিরেক্টর সহ সাম্যর শিক্ষক এবং সহপাঠীরা সেখানে যুক্ত রাখতে হবে এবং সেই কমিটি যে কোনো সময় তাদের তদন্ত কর্মকর্তাদের থেকে তথ্য সংগ্রহ এবং তাদের যতটুকু হচ্ছে প্রয়োজন ইনপুট দিতে পারবে। সাম্যর বিচার নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠনগুলো প্রতিবাদ জানায়নি তাদের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করলাম। পাশাপাশি আমরা জানি যে শাহবাগ থানার প্রতি যে গাফিলতি ছিল, তারপরে সাম্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণে এই হত্যাকাণ্ডের তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই বিষয়ে নাহিয়ান হচ্ছে যে আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলবে। আপনারা জানেন যে ডিবিতে তদন্ত হস্তান্তর হয়েছে, তারা আমাদের সাথে কোঅপারেট করেছে। আমাদের প্রতিনিধি দল সাক্ষীদের সহ তাদের কাছে গিয়েছিল। তদন্তের স্বার্থে আমরা সব তথ্য আপনাদের কাছে দিতে পারছি না, তবে তাদের একদিনে আমরা যে প্রোগ্রেস দেখেছি সেটা আমরা বিগত 5 দিনে আমরা থানা প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, আমরা সেখানে আমরা দেখতে পাইনি। তো প্রশ্ন রয়েই যায়, যেই সরকার আমাদেরকে রিপ্রেজেন্ট করে, যেই অন্তর্বর্তী সরকার আমাদেরকে রিপ্রেজেন্ট করে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তারা সাম্যকেও রিপ্রেজেন্ট করত, অথচ সেই সাম্যর বিচার আনার ক্ষেত্রে তাদের আমরা গাফিলতি লক্ষ্য করেছি। এটার আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখছি। অ্যাট দ্য সেম টাইম ডিবি থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা তাদের হাতে যেই টেকনোলজি উপস্থিত আছে, তারা তাদের কাছে যেই ইকুইপমেন্টস উপস্থিত আছে, তাদের যে জনবল আছে, তারা সম্পূর্ণভাবে সেটা কাজে লাগিয়ে তারা সাম্যর যে খুনি মূল হতাসহ যে তাদের যে গ্রুপ আছে তাদের সবাইকে অ্যারেস্ট করার জন্য এবং বিচারের আওতাধীন আনার জন্য তারা বদ্ধপরিকর। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে 7ম দিন, বারবার বলে আসছি, কোনো খুনের আসামিদের ধরতে 7 দিন লাগা উচিত নয়। একটা রাষ্ট্রে যদি খুনি ধরতে 7 দিন লাগে তাহলে সেখানে কেওয়াস হবে, সেখানে আন্দোলন হবে। তো আমার অনুরোধ থাকবে নির্দিষ্ট প্রশাসনের প্রতি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি, এটা যেন কাল লঙ্ঘন না হয়। সাম্যর যারা খুনি তারা যেন বিচারের আওতাধীন আনে এবং আমাদের দেশে উপস্থিত যত টেকনোলজি, যা যা জনবল দিয়ে সর্বোচ্চ যেন চেষ্টা করা হয় সাম্যর খুনিদের গ্রেফতারের জন্য।